হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই ওয়াক্কার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রিয় নিজের পড়াশোনা চ্যানেল ম্যাথস বাই ওয়াক্কারে শুরু করছি আজকে অনুপাত সমানুপাতের মাধ্যমিক সালে প্রশ্নপত্র, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এর আগের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম প্রিভিয়াস ইয়ারের। আজকেও সেম আমরা প্রিভিয়াস এর অঙ্ক নিয়ে এসেছি 2010 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের টপিক। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন 2010 সালের কোশ্চেন, ঠিক আছে, মাধ্যমিকের। প্রথম কোশ্চেন 2010 সালের কোশ্চেন বলেছে এবিসি এ কমা বি কমা সি বলেছে ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো যে বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান বলেছে a³ প্লাস b³ প্লাস কি বলেছে c³ ঠিক আছে। সলিউশন ক্রমিক সমানুপাতি বলেছে, তো সলিউশন কত হবে? তাহলে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক মানে a বাই বি বি বাই সি পরপর থাকবে নাকি, বিটা ডবল হবে। তাহলে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হলে ধরি এ বাই বি সমান কত হয়? বি বাই সি, ঠিক আছে। তাহলে এ বাই বি সমান কত হবে? বি বাই সি সমান কত হবে? কে, পাশে কে নট ইকুয়াল টু কি? 0। তাহলে এ বাই বি সমান কে হলে এ সমান কত? বি কে। তাহলে এ সমান হবে বি কে। একই রকম বি সমান কত হবে? সি কে। দেখো এখানে বি সমান সি কে, এখানে বিটা অলরেডি মজুদ আছে, তাহলে কি করতে হবে? বি এর মান বসিয়ে দিই। তাহলে কত হবে? সি কে ইন্টু কত হবে? কে। তাহলে কত হবে? সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ সমাধান কত হবে বলো তো? সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ সমাধান কত পেলাম? সি কে স্কোয়ার। আর বি সমাধান কত আছে? সি কে। তাহলে এখানে বাম পক্ষ কি বলেছে? বাম পক্ষ বলেছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার 1/, কত বলেছে? a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। দেখতে হবে এ এর মান কি আছে? সি কে স্কোয়ার তার স্কোয়ার, তার মানে সি কে স্কোয়ার তার স্কোয়ার। বি এর মান কত আছে? সি কে, তাহলে সি কে তার কত হবে? স্কোয়ার। একই রকম সি এর মান কি আছে? এখানে নেই, মানে সি স্কোয়ার। তাহলে 1/a³ বলেছে, তাহলে এ এর মান কত? সি কে স্কোয়ার। তাহলে সি কে স্কোয়ার তার কি কিউব প্লাস 1/বি এর মান কত? তাহলে সি কে, তাহলে সি কে তার কি হবে? কিউব প্লাস 1/c³, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? সি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার মানে কত? k⁴ ইন্টু কত হচ্ছে? সি স্কোয়ার ইন্টু কত হচ্ছে? কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে তাহলে c³ আর কে 3 দিয়ে কত? 6, মানে কি k6 প্লাস 1/, কত হবে? তাহলে c³ k³ প্লাস কত হবে? 1/c³, ঠিক আছে। তাহলে সি স্কোয়ার তাহলে সি টু দি পাওয়ার কত বলো তো? সি টু দি পাওয়ার 6 k4 কে স্কোয়ার মানে কত হবে? k6 সূচকে যোগ হয়ে যায় নাকি? সূচকে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। সি স্কোয়ার তাহলে সি 2 2 2 মানে কত? 6 আর 4 আর 2 কত? 6, ঠিক আছে। নিচে দেখো 1/c³ k6 আছে, তো লসাও করা যাবে। তো 1/c³ তাহলে 1/c³ কমন নিয়ে নাও। তো 1/c³ যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে কি বলো তো? 1/ কত? k6 প্লাস 1/ কত? k³ প্লাস কত হবে? 1, ঠিক আছে। তাহলে এখানে c6 আছে, c³ আছে, তাহলে কি করবো তাহলে? মেন কথা c6 c³ মানে c³ ইন্টু কত আছে? k6, ঠিক আছে। লসাগু কত হবে? k6 k³ নিচে 1 আছে, তাহলে k6 কমন, তাহলে k6 কেন বলো? 1 হচ্ছে, 1 ইন্টু 1 মানে 1 প্লাস k³ k6 মানে কত হবে? k³ প্লাস কত হবে? k6, ঠিক আছে। এখানে দেখো k6, এখানে k6 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? তাহলে পড়ে থাকবে হচ্ছে c³ ইন্টু k6 প্লাস k³ প্লাস q1, ঠিক আছে। তাহলে c³ ইন্টু k6 প্লাস k³ প্লাস কি হলো বলো তো? 1। তাহলে ডান পক্ষ এবার দেখো
ডান পক্ষ কি বলেছে, ডান পক্ষ বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি বলেছে সি কিউব। তাহলে এর মান কি, তাহলে এখানে এর মান এ হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার কি কিউব। বি এর মান কি, এখানে বি এর মান সি কে, তাহলে সি কে তার কি হবে কিউব। একই রকম কি আছে বলতো, সি তার কিউব। ঠিক আছে, তাহলে কি হবে সি কিউব কে সিক্স 3 দিয়ে 6 প্লাস কি সি কিউব কে কিউব প্লাস কি হবে তাহলে সি কিউব। তাহলে দেখো এখানে সি কিউব সি কিউব সি কিউব প্রত্যেকটা ক্ষেত্রে সি কিউব কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি কে সিক্স প্লাস কে কিউব প্লাস কি হবে তাহলে সি কিউব ইন্টু ওয়ান। ঠিক আছে, তাহলে প্লাস ওয়ান, তাহলে কি হচ্ছে সি কিউব ইন্টু কে সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান। দেখো ঠিক আছে, তাহলে সি কিউ ইন্টু কে সিক্স প্লাস কে কিউ প্লাস ওয়ান। তাহলে বাম পক্ষ সমস্যা কি, তাহলে ডান পক্ষ প্রমাণিত 2010 সালে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে বাম পক্ষ সমস্যা কি বলতো, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো, তোরা কি বলো, একটা রেসপন্স করো। ঠিক আছে, বলো। তা 2010 সালে কোশ্চেন আমরা কিন্তু সলিউশন করে ফেললাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার পরবর্তী নেক্সট কোশ্চেন বলেছে 2007 সালে কোশ্চেন, 2007 সালে কোশ্চেনটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একদম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু আক্কা, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট সেকশনে জানাতে হবে কোন টপিকে ভিডিও তোমরা চাও আর কোথা থেকে দেখছো, একটু রেসপন্স করতে হবে। ঠিক আছে, শুরু করছি। 2007 সালে কোশ্চেন যে বলছে এ কমা বি কমা সি বলছে ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে, বলেছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি তাহলে সি স্কোয়ার। এটা 2007 সালে কোশ্চেন, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি ধরবো, এবিসি ক্রমের সমানুপাতি হলে কি হবে, তাহলে ধরি তাহলে এ সলিউশন এ কমা বি কমা সি যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হলে ধরি, তাহলে কি বলতো এ বাই বি সমাধান কি, তাহলে বি বাই সি সমাধান কি, তাহলে কে, আর পাশে কি লিখবো কে নট ইকুয়াল টু কি জিরো। ঠিক আছে, তাহলে এ বাই বি সমাধান বি বাই সি সমান কে, এ সমাধান বি কে, বি সমাধান সি কে, তাহলে বলতে পারি এখানে তাহলে এ সমাধান অবশ্যই বি কে আর বি সমাধান কি তাহলে বলো সি কে। তাহলে দেখো বি এর মানটা অলরেডি কিন্তু মজুদ আছে, তাহলে কি করবো তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বি ইন্টু সি কে ইন্টু কে কত হবে তাহলে সি কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ এর মান হবে কি তাহলে সি কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান সি কে স্কোয়ার। তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি বলেছে, বাম পক্ষ বলেছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এর মান কি তাহলে এখানে, এর মান সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার। বি এর মান কি তাহলে এখানে সি কে প্লাস কি তাহলে সি, একই রকম এর মান সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার। বি এর মান কি তাহলে মাইনাস সি কে সি। ঠিক আছে, তো দেখো এখানে সি 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 প্রত্যেকটা ক্ষেত্রে সি কমন, তাহলে কত হবে কে স্কোয়ার প্লাস কি হবে তাহলে বলো কে স্কোয়ার প্লাস কে প্লাস কি ওয়ান। সি কমন, তাহলে সি যদি কমন নিতে কত হবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস কি ওয়ান। ঠিক আছে, তো দেখো এখানে সি ইন্টু সি মানে কত সি স্কোয়ার। এখানে একটা কাজ করতে পারি, একটা কাজ করতে পারি, এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে প্লাস কে, আর এখানে কি বলতো সাজিয়ে লিখতে পারি কে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে। ঠিক আছে, তো এটা সি স্কোয়ার তো আছে, এটা এ প্লাস বি, এটা তাহলে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি তাহলে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার ইন্টু কত হবে তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান তার কি হোল স্কোয়ার মাইনাস কি হবে তাহলে কে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার, বলো এটা কাজ কি,
সূত্র এ প্লাস বি তার হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে কে স্কোয়ার স্কোয়ার মানে কে ফোর প্লাস টু কে স্কোয়ার প্লাস কি ওয়ান মাইনাস কত হবে কে স্কোয়ার। তাহলে দেখো সি স্কোয়ার ইন্টু তাহলে কে ফোর প্লাস টু কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মানে মাইনাস প্লাস কে স্কোয়ার প্লাস কি হবে তাহলে ওয়ান। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটা পেয়ে গেলাম, সি স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবার ডান পক্ষ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে 2007 সালে পড়েছিল কিন্তু অঙ্কটি। ডান ডান পক্ষ বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলেছে সি স্কোয়ার। তাহলে এ এর মান কি, তাহলে এ এর মান হচ্ছে কি সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার স্কোয়ার মানে কি সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি এর মান কি সি কে তার কি স্কোয়ার প্লাস কি তাহলে সি তার স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কি হবে তাহলে সি স্কোয়ার। তাহলে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন হচ্ছে, তাহলে কি কে ফোর প্লাস কি তাহলে কে স্কোয়ার প্লাস কি তাহলে ওয়ান। তাহলে সি স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, দেখো সি স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান কমন যাবে তো নাকি বলো তো, কমন যাবে কি দেখো বাম পক্ষ সমস্যার কি তাহলে ডান পক্ষ প্রমাণিত। তাহলে অবশ্যই লিখতে পারি বাম পক্ষ সমাধান কি বলতো ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমাধান কি তাহলে ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, পেয়ে গেলাম তাহলে নাকি, এই হচ্ছে ব্যাপার। তার মানে 2007 সালে কোশ্চেন কিন্তু কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে। আর মাধ্যমিকের দুটো কোশ্চেন করলাম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 2010 সালে কোশ্চেন, একটা 2007 সালে কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের অঙ্ক থেকে কিন্তু পরীক্ষায় বারবার করে আসছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি দেখো 50 থেকে 60% কোশ্চেন মোটামুটি মিলে যাচ্ছে, ভালো ভালো কোশ্চেন একদম। আর বিশেষ করে ফলো করছে যেটা পর্ষদ, যেটা উদাহরণটা ফলো করছে, উদাহরণের যতগুলো অঙ্ক আছে প্রতিটা অঙ্ক একদম খুঁটিনাটিভাবে করতে হয় প্রতিটা কোশ্চেন। ঠিক আছে, অনুপাতে তো অঙ্ক চলছেই, পরবর্তী নেক্সট টপিক নতুন একটা ভিডিও আসবে যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্ক একদম। তো প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, সামনে এই পরীক্ষা বোর্ডের পরীক্ষা। ঠিক আছে, সফলতা আসবে যদি কঠোর পরিশ্রম করো, একদম সফলতা নিশ্চিত, এটা ভালো মার্কস আসবে। যারা অঙ্কতে একদম উইক তারা অবশ্যই তারা প্রিভিয়াস এরকম কোশ্চেনগুলো একদম দেখে যেতে হবে, এটা একদম সাজেস্ট করবো আমি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।